হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা নর্দার্ন রিজিয়ন এবং ওয়েস্টার্ন রিজিয়নের স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি এর ক্যাটাগরি ভিত্তিক মেল এবং ফিমেলদের কাট অফ কত যাবে। কেননা এই নর্দার্ন রিজিয়ন এবং ওয়েস্টার্ন রিজিয়ন সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে বাকি আরও 3টে রিজিয়নের থেকে। এছাড়া এই ভিডিওতে আলোচনা করব যে এই WBSSC গ্রুপ ডি এর এই দুটো রিজিয়নে মোট কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এই রিজিয়ন থেকে মোট কতজন আবেদনকারী আবেদন করেছে। এছাড়াও আলোচনা করব যে এই নর্দার্ন রিজিয়নে এবং এই ওয়েস্টার্ন রিজিয়নে এই গ্রুপ ডিতে মোট কতজন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছে। এছাড়া এও আলোচনা করব যে এই নর্দার্ন রিজিয়ন এবং ওয়েস্টার্ন রিজিয়নের অন্তর্গত জেলাগুলি কি কি রয়েছে, এবং সবথেকে বড় জিনিস যেটা তোমাদের মনে তৈরি হয়েছে তো সেটা হচ্ছে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট কবে বেরোবে। এই নতুন সরকার গঠনের পর আদৌ কি এর রেজাল্ট বেরোবে। আর অনেকেই বলছে যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে টোটাল ভ্যাকেন্সি 8,000 থেকে 12,000 বাড়ানো হবে। তো এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথমে আমরা আলোচনা করব এই নর্দার্ন রিজিয়ন এবং এই ওয়েস্টার্ন রিজিয়নের অন্তর্গত জেলাগুলি কি কি রয়েছে। তো দেখো, এই নর্দার্ন রিজিয়নের অন্তর্গত জেলাগুলি হচ্ছে দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ। তো এখানে টোটাল 9টি জেলা রয়েছে। অন্যদিকে দেখো, ওয়েস্টার্ন রিজিয়নে মোট 5টি জেলা রয়েছে: ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এখানে 5টি জেলা রয়েছে। পরবর্তী দেখো, এই WBSSC গ্রুপ ডিতে নর্দার্ন রিজিয়নে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1606টি, এবং এই ওয়েস্টার্ন রিজিয়নে টোটাল ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডিতে 1673টি। অর্থাৎ অন্য যে আরও 3টে রিজিয়ন রয়েছে সেই রিজিয়নের তুলনায় এই দুটি রিজিয়ন, এই নর্দার্ন রিজিয়ন এবং ওয়েস্টার্ন রিজিয়নে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডিতে। তাই এই দুটি রিজিয়নে নতুনদের সুযোগ অন্য 3টি রিজিয়নের থেকে অনেকটাই বেশি। এইবার দেখো, এই নর্দার্ন রিজিয়নে গ্রুপ ডিতে টোটাল ভ্যাকেন্সি যে 1606টি রয়েছে তার মধ্যে আবেদন করেছে প্রায় 2 লক্ষ জনের কাছাকাছি শুধুমাত্র গ্রুপ ডি পদের জন্য। তো গ্রুপ সি পদের জন্য তো আলাদা। এবং এই ওয়েস্টার্ন রিজিয়নে টোটাল ভ্যাকেন্সি 1673টি পদের জন্য আবেদনকারীর সংখ্যা রয়েছে প্রায় 2.5 লক্ষের কাছাকাছি। অর্থাৎ কম্পিটিশান অনেকটাই বেশি রয়েছে এই দুটি রিজিয়নে। এই দুই রিজিয়ন থেকেই প্রায় 4.5 লক্ষের মতো আবেদনপত্র জমা পড়েছে। আরও একটা কথা যে সংসদ জানিয়ে দিয়েছে যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় যত ভ্যাকেন্সি রয়েছে তার 2 থেকে 4 গুণ পাস করা ক্যান্ডিডেটকে পরবর্তী ধাপের জন্য ডাকা হবে। যেমন নর্দার্ন রিজিয়নে গ্রুপ ডিতে টোটাল ভ্যাকেন্সি যে 1606টি রয়েছে তার জন্য প্রায় 4,000-এর কাছাকাছি পাস করা ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এছাড়াও ওয়েস্টার্ন রিজিয়নে যে 1673টি ভ্যাকেন্সি রয়েছে তার জন্য প্রায় 4,500 জন পাস করা ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। পরবর্তী এইবার আলোচনা করব যে এই দুটো রিজিয়নে 2016 সালে যে প্যানেলটা হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এ, তার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমস্তটাই বাতিল হয়ে যায়। তো এই রায় অনুসারে সংসদ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় যে অযোগ্য বা টেন্টেড যেসব ক্যান্ডিডেটগুলো রয়েছে তাদের নাম প্রকাশ করতে বাধ্য হয়। আর এই লিস্ট থেকে জানা গিয়েছে যে শুধুমাত্র গ্রুপ ডিতে অযোগ্যদের নাম রয়েছে প্রায় 450 থেকে 500 জনের কাছাকাছি এই নর্দার্ন রিজিয়নে। এবং এই ওয়েস্টার্ন রিজিয়নে দেখো, গ্রুপ ডিতে প্রায় 400 জনের কাছাকাছি নাম বাদ গিয়েছে, অর্থাৎ অযোগ্য হিসেবে তারা প্রমাণিত হয়েছে। অর্থাৎ তারা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি 2026 সালে পরীক্ষায় তারা আর বসতে পারবে না। আর যাদের যাদের নাম যোগ্য তালিকায় রয়েছে বা যারা অযোগ্য তালিকায় যাদের নাম নেই তারা এই দুটো পরীক্ষায় গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো পরীক্ষায় বসতে পারবে, এবং তারা এক্সপিরিয়েন্সের জন্য এক্সট্রা 5 নাম্বার করে পাবে, যা তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং তাদের জন্য একটা প্লাস পয়েন্ট রয়েছে। কিন্তু একটা বিষয় দেখো, যে এই রিজিয়ন দুটিতে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বেশি নেই, তাই এই রিজিয়ন দুটিতে নতুনদের সুযোগ অনেকটাই বেশি রয়েছে। তাই তোমরা যদি গ্রুপ ডিতে একটু ভালো নাম্বার পেয়ে থাকো তাহলে তোমাদের সুযোগ অনেকটাই বেড়ে যাবে। এইবার আসি এই দুটো রিজিয়নে এক্সপেক্টেড কাট অফ নিয়ে। তার আগে একটা জিনিস জানিয়ে রাখি যে সংসদ মূলত 2টি কাট অফ লিস্ট প্রকাশ করবে, যেখানে একটি পুরুষ ও মহিলাদের এবং অপরটি শুধুমাত্র মহিলাদের। অর্থাৎ এই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে মহিলাদের সুযোগ অনেকটাই বেশি রয়েছে। তো প্রথমেই আমরা দেখে নেব যে এই নর্দার্ন রিজিয়নের কত কাট অফ যেতে পারে 2026 সালে। তো দেখো, প্রথমে পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে তো ইউআর
পুরুষ কিংবা মহিলাদের ক্ষেত্রে কাট অফ যেতে পারে 36 থেকে 38। ওবিসি এ এবং ওবিসি বি বর্তমানে নেই, শুধুমাত্র ওবিসি করা হয়েছে। তো এই ওবিসিদের কাট অফ যেতে পারে 35 থেকে 37। এসসি শিডিউল কাস্টদের যেতে পারে 33 থেকে 35। শিডিউল ট্রাইবে যেতে পারে 31 থেকে 34। ইডাব্লিউএস 28 থেকে 31। পিডাব্লিউডি 27 থেকে 29। অন্যদিকে দেখো মহিলাদের ক্ষেত্রে ইউআর মহিলাদের যেতে পারে 34 থেকে 37। ওবিসি মহিলাদের যেতে পারে 33 থেকে 35। শিডিউল কাস্ট মহিলাদের যেতে পারে 32 থেকে 34। শিডিউল ট্রাইব 30 থেকে 33। ইডাব্লিউএস 27 থেকে 30 এবং পিডাব্লিউডি 25 থেকে 27। আর তোমাদের যদি নাম্বার এই কাট অফ নাম্বারের 2 কিংবা 1 কম বেশি থাকে তাহলে তোমরা পরবর্তী যে ইন্টারভিউ ধাপটি রয়েছে তার জন্য প্রিপারেশন শুরু করে দাও। কেননা ইন্টারভিউতে তোমরা যদি ভালো নাম্বার পেয়ে থাকো তাহলে তোমাদেরকে এই গ্রুপ ডি এ চাকরিটি পাওয়ার ক্ষেত্রে কেউ আটকাতে পারবে না। আর এটি কোনো চূড়ান্ত কাট অফ নয়, এটি শুধুমাত্র এক্সপেক্টেড বা সম্ভাব্য কাট অফ মাত্র। পরবর্তী আমরা আলোচনা করব এই ওয়েস্টার্ন রিজিয়ানে কত কাট অফ যেতে পারে এই 2026 সালে। তো দেখো এই ওয়েস্টার্ন রিজিয়ানের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1673, যা অন্যান্য আরও 4টি যে রিজিয়ান রয়েছে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে এই ওয়েস্টার্ন রিজিয়ানের মধ্যেই। তাই এই ওয়েস্টার্ন রিজিয়ানে তুলনামূলকভাবে কাট অফও কম যেতে পারে। তো দেখো পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেটদের কাট অফ যেতে পারে 36 থেকে 38। ওবিসি যেতে পারে 35 থেকে 38। এসসি বা শিডিউল কাস্ট যেতে পারে 34 থেকে 35। শিডিউল ট্রাইব যেতে পারে 32 থেকে 34। ইডাব্লিউএস 30 থেকে 32। পিডাব্লিউডি 28 থেকে 30। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে দেখো ইউআর মহিলাদের যেতে পারে 35 থেকে 37। ওবিসি মহিলাদেরকে যেতে পারে 34 থেকে 35। শিডিউল কাস্ট 32 থেকে 34। শিডিউল ট্রাইব 31 থেকে 33। ইডাব্লিউএস 29 থেকে 30 এবং পিডাব্লিউডি 27 থেকে 29। তো যাদের নাম্বার এই কাট অফ নাম্বারের 2 বেশি বা কম হয়ে থাকে তাহলে তারা পরবর্তী ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও। বারবার বলছি প্রিপারেশন শুরু করে দাও। তো এইবার আসি সবথেকে বড় কথায় যে এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট কবে বের হতে পারে এবং এর ভ্যাকেন্সি কি 8000 থেকে 12000 করা হবে। তো দেখো এই সরকার বিভিন্ন দিক থেকে কাজ শুরু করে দিয়েছে। তো এই এত পরীক্ষার্থীর ওএমআর চেক করতে একটু হলেও সময় লাগবে। তাও ধরে নাও আজ থেকে প্রায় 1.5 মাস থেকে 2 মাস সময় নিতে পারে। অর্থাৎ এই জুলাই থেকে আগস্ট মাস নাগাদ তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর স্কোর কার্ড বা কাট অফ লিস্ট প্রকাশ হতে পারে। তো এবার আসি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ভ্যাকেন্সি কি 8000 থেকে 12000 করা হবে। তো দেখো 3 তারিখের মধ্যে সমস্ত দপ্তরের শূন্যপদ প্রকাশ করার কথা বলেছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি এই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে শূন্যপদ থাকে তাহলে মনে হয় 12000 পদ বাড়াবে না। কেননা নতুন সরকার নতুনভাবে নিয়োগ করবে, স্বচ্ছভাবে নিয়োগ করবে, আগের সরকারের কোনো কিছুই রাখবে না। তো বন্ধুরা এই ছিল আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নর্দার্ন এবং ওয়েস্টার্ন রিজিয়নের কাট অফ এবং রেজাল্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করে দাও, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কোন কোন রিজিয়ন থেকে এই ভিডিওটা দেখছো তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।